মাথা আছড়াইনি বাবা আমাকে মাথা চুল ছিটছে বাবা লাগছে কিন্তু চিউটা ফাঁসিয়ে দিয়েছে মাথা পুরো পাখির ভাষা রয়েছে, মানে পাখির বাসা হয়ে রয়েছে। সবাই কিন্তু সেজে গুজে ক্যামেরার সামনে আছে, আর আমি এরকমই, আমি যেমন তেমনই না, ঢং সঙ্গে ভালো লাগে না। আর এই যেমন বাবা ভাত খাইয়ে দিচ্ছি, ভাত খাওয়াতে খাওয়াতে আমার চুলে বাবাটা বাজাচ্ছে। দেখি চিউটা সরা। কি করেছিস? ভগবান পুরো ফাঁসিয়ে দিয়েছে গো। তুই হাসছিস? আমার লাগছে। কি মামা কি করলি এ? শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। শুভটেস ব্লগের একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো আজকে দেখো বছরের প্রথম দিন, আর এখানে আমি গোপুর জন্য জামা তৈরি করছি। অ্যাকচুয়ালি গোপুর কেনা জামাও আনা হয়েছে, কিন্তু তবে মানে ঠাকুরের যেই জামাগুলো হয় না, সেইগুলো আমার অতটা পরাতে ভালো লাগে না, মনে হয় গরম লাগে। তো নিচে এখানে দেখো সুতির রুমাল, নতুন কাপড় কোথায় পাবো, ওই জন্য সুতির যে রুমালগুলো হয় সেগুলো কিনে এনে এখানে হাতে কেটে ডাংরি বানাচ্ছি। তো পরিয়ে পরে তোমাদের দেখাবো। আর এখানে দেখো আমি এখানে গোপুর জামাটা বানিয়ে রেডি করে রেখে আমি স্নান টান করে, কাজ ব্যস্ত আছে সকাল সকাল, অনেক সকালে করে ফেলেছি। আর স্নান করে এখানে আগেই চলে এসেছি গোপুকে স্নান করাতে। আর সকালে হালকা ডাল ভাত রান্না করে সবাইকে খাওয়ানো হয়ে গেছে। আর এইদিকে গোপুর কাজবাজ সেরে, মানে গোপুকে পুরো রেডি করি, খাইয়ে দাইয়ে বসিয়ে রেখে তারপর যাবো আমি দুপুরে রান্না করতে। আর সকাল সকাল পুজোটা দিতে কিন্তু খুব, মানে বছরের প্রথম দিন সকাল সকাল পুজো দিতে খুবই ভালো লাগে। কিন্তু প্রতিদিন সেটা সম্ভব হয়ে ওঠে না সংসারের কাজের জন্য। তো আজকে চেষ্টা করলাম দিনের শুরুটা আজকে গোপুর কাজ দিয়ে শুরু করার জন্য। আর দেখো এখানে আমার স্নান করানো হয়ে গেছে। আর এখন যেহেতু গরম পড়েছে রোজ, তাই গোপুকে আমি স্নান করিয়ে দিই নামিয়ে। তো দেখো এবার ড্রেসটা পরানো হয়ে গেছে, গোপুকে কেমন লাগছে তোমরা বলো। আর অনেক দিন ধরে ইচ্ছা ছিল এরকম একটা ডাংরি বানিয়ে দেওয়ার গোপুর জন্য, তা আজকে চেষ্টা করলাম, জানি না কেমন লাগছে, তবে ফিটিংসটা ভালোই হয়েছে। আর পরে আমি এই যে ওপরের যে ভেতরে লাল জামাটা আছে এটা খুলে রেখে আমরা এখন মাঠে যাচ্ছি, পয়লা বৈশাখের দিন। রেডি হচ্ছে, ঘুরে যাচ্ছে, হালকা একটু সাজ, কোনো মেকআপ না, কিছু না। ও তো শুকিয়ে গেছে, কি করবে? শুকিয়ে গেছে, আমার লিপস্টিকের অবস্থা খারাপ। তুমি আমারটা পরো। এত ভিডিও করে বলে দিচ্ছি না, এসব ভিডিও ভুলে যা। দেখো মা একদম পুরো রেডি। আর ঘন্টু বাবাও রেডি হয়ে গেছে। ঘন্টু একটু হাই করে দাও। পড়ো না। হয়ে গেছি হালকা সাজে, কেমন লাগছে কমেন্ট করে জানাও। আর জামাটা ভালো করে মারা হয়নি, খুবই বাজেভাবে মারা হয়েছে, দেখতে বাজে লাগছে বুঝতে পারছি। চলো রাস্তায় গিয়ে কথা হবে। প্লেন রেডি, এটা মেয়ে, যে তোমার দাদাভাই বেরিয়ে গেল, আর দুষ্টু বেরোচ্ছে। তো চলো, তো এই যে আমার ফাইনাল লুক। আলোটা প্রচুর দেখা যাচ্ছে না, আচ্ছা সব ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, ইয়েলো ইয়েলো। এই তোমাদের দাদা আনছি, চাবি আনতে ভুলে গেছে, তোমার দাদা গেছে চাবি আনতে। খেয়ে নিয়ে কি অবস্থা। ও বাবা
টাকা হবে গো, এখানে দেখি আরো বেশি ভিড়। ওরে সর্বনাশ, কি তুই ঢুকে পারলি না ব্যাস। এখানে এসেছে হাওয়া খেতে, বসতে, মাঝে মাঝে। এটা ভিড়ের কোট, এটা ভিড়ের মেলা। দেখো মা, দেখো দেখো, ওদিকে দাও, ওদিকে দাও। এখান থেকে মনে হচ্ছে ঢোকা যাবে। তো গাইস, আমরা সব থেকে ভুল করেছি পেপার না নিয়ে এসে। একটুও ঘাস নেই কোথাও, ঘাস দেখে চলো। আর অবস্থাটা দেখো, পুরো মাঠে পুরো ভর্তি লোকে লোক। এদিকটা অন্ধকার, পুরো ব্যারাকপুরের লোক মানে এখানে চলে এসেছে বলো। হ্যাঁ, এখানটায় এই যেখান ঘাসের মধ্যে কোথায় গেল বাবা? পাপা কোথায় গেল? এই এখানে মশা গো, মশা। দাম চকলেট পাবো। এই আইসক্রিম আনলে কেন? চকলেট ওরা খেতে খেতে চকলেট ওকে দাও, চকলেট খাই বাবু। বসো, ওকে বসে দাও, ওকে বসে দাও। একবারে ফেক। না, চারটে এক জায়গায় করে নাও। লঙ্কা দিয়ে এটা লঙ্কা ছাড়া এই লঙ্কা ছাড়া তো বাবা নে, টেস্ট করে ভাইয়ের হাতে দিয়ে দেখ একটু। এই যে এই যে এই যে দিদিভাই দেবে, নাও। এদিকে আসো, কোলে বসো, কোলে বসে বসে খাওয়া, আসো এখানে আসো। শুধু কি পেঁয়াজ নাকি আর কিছু দেবো? আম ফাম দিয়েছো? দিদিরটা দি নাও। ও এখানে বল দিদি, ভাই ওটা দিদি। কি খাচ্ছ তুমি? কি ওটা? চানাচুর? তো এখন যাচ্ছি বাড়ি। অন্ধকারে খুব লাগছে, আমাদের ঘোরা কম।
আচ্ছা এখন বাড়ি ফিরলাম, বাজে এখন 10:45। বাড়ি ঢুকেই আগে ওদের ফ্রেশ করলাম, হাত পা ধুয়ে তারপর এখন ভাত বসিয়ে দিলাম। ভাত বসিয়ে এবার আমি ফ্রেশ হব। তার আগে ভাবলাম ভিডিওটা আজকে শেষ করে দিই, মানে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিই। আর ভিডিওটা আজকে খুব একটা বড় না, সাদামাটা ভিডিও হয়েছিল। ও আজকে রান্না একটু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে রান্না করেছিলাম লাউ দিয়ে পাতলা করে মুসুরির ডাল। ভেবেছিলাম প্লেন রান্নাই করবো, কিন্তু মেয়েটা বায়না করার পরে আরও অন্য কিছু করতে হলো। চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম আর খাসির মাংস করেছিলাম। প্লেন না, তাও জানি রিচ খাবার এত গরম। আর আমাদের এখানে না মানে অত্যাধিক গরম, অত্যাধিক। তোমরা ধারণা করতে হবে না কতটা গরম। এখন যেখানে গেছি এটা একটা ফাঁকা মাঠ, তো মাঠে গিয়ে তো অবাক যে এত ভিড়। আমরা বুঝতে পারছি না যে মেলা বসেছে না কী বসেছে। হাওয়া খেতে এসে উল্টে আরও গরম, মানে ভাবছিলাম ঘরেই ভালো ছিলাম। মানে এখানেও যা ওয়েদার ওখানেও তাই, বাইরেও একই। না হাওয়া নেই কিছু না, যদি বা একটু হালকা হাওয়া আসছে মানে গরমের তাপ লাগছে, এরকম একটা ব্যাপার। তার থেকে ঘরে ভালো যে ধুলোটা অন্তত নেই ঘরে। খুবই খুবই বাজে ব্যাপার। তা আর যাবো না। তাও একটু বাচ্চাদের খেলাধুলা ফ্রেশ, মানে ঘর থেকে একটু বাইরে বেরোলে যে মুডটা একটু ভালো হয়, তার জন্য একটু বেরিয়েছিলাম। তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো আমার ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ এই বোনটাকে ভালোবেসে, দিদিটাকে ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বন্ধুরা, শুভরাত্রি। আর মানে সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শেষ করছি। টাটা।